শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে ভালোবাসা নিয়ে কিছু কথা বলবো। ভালোবাসাটা সবার জন্য নয়, সবার জন্য ভালোবাসাটা সুন্দর নয়। ভালোবাসাটা যদি দুনো দিক দিয়ে হয় তাহলে ভালোবাসাটা অনেক সুন্দর হয়। একজনে ভালোবাসে আরেকজনে অভিনয় করে, তাহলে কিন্তু ভালোবাসাটা একটা খেলার মতন হয়ে যায়। তাই কাউকে ভালোবাসার আগে আগে জেনে নেবে সে তোমার প্রয়োজন নাকি প্রিয়জন। যদি তার তুমি প্রয়োজন হও তাহলে সে তোমাকে অনেক কিছুতে সে বলবে এটা করো না, এদিকে যেও না, তোমাকে সে আগলে রাখতে চায়। কিন্তু যদি তুমি তার প্রয়োজন হয়ে থাকো, সে শুধু তোমার প্রয়োজনটা মেটানোর জন্যই, যেটা দরকার সেটার জন্যই তোমাকে ভালোবাসবে। প্রয়োজনে দেখবে অনেক ক্ষেত্রে তোমার অনেকটা গুণগান করবে, অনেক ভালো কথা বলবে। যেই প্রয়োজনটা মিটে যাবে, অনেক কিছু শেষ হয়ে যাবে, তারপরেই তোমার বদনাম, তোমার খারাপ কথা, তোমার আচরণ নিয়ে কথা সেসব বার করবে। তাই আগে বুঝবে সে তোমাকে ভালোবাসে নাকি অভিনয় করছে। বেশি ভালোবাসাও ভালো না। যেমন কি চায়ের কাপে বিস্কুটটা ভিজালেও বিস্কুটটাও ভেঙে পড়ে যায় চার মধ্যে, তেমনি বেশি ভালোবাসতে গেলে নিজেরটা অনেকটাই ক্ষয় হয়ে যায়। তাই বুঝে নেবে সে তোমাকে ভালোবাসে নাকি এমনি অভিনয় করছে। কারোর জন্য, কোনো মেয়েদের জন্য বা কোনো ছেলেদের জন্য ভালোবাসাটা অনেক সুন্দর হয়ে যায়। কারণ কি, ওদের ভালোবাসার মানুষটা অনেক সুন্দর, ওদের মনটা ভালো। আর কারোর ক্ষেত্রে, সবার জন্য না, কোনো মানুষের ক্ষেত্রে ছেলে মেয়ে ভালোবাসাটা বিষের সমান হয়। কারণ কি, যদি ভালোবাসার মানুষটাই সুন্দর না হয়, ওর মনটাই সুন্দর না হয়, তাহলে তোমাকে কি দিয়ে ভালোবাসবে বলো? জীবনে শুধু খেলেই, খাওয়া দাওয়া করলেই, ঘোরাঘুরি করলেই সুখে থাকা যায় না। ঘরে তোমাকে অনেক কিছু দিয়ে রাখবে, অনেক আদরে রাখবে। যদি ভালোবাসাটাই দিতে না পারে তাহলে আবার কিসের ভালোবাসা বলো তো? জীবনটা সুন্দর তখনই হয় যখন পাশের মানুষটা অনেকটাই ভালো, অনেকটাই সুন্দর হয়, মনটা ভালো, তাহলেই জীবনটা অনেকটাই সুন্দর হয়ে যায়। আর যদি পাশের মানুষটা ভালোই না থাকে, তোমার সঙ্গে খারাপ ব্যবহার, খারাপ আচরণ, খারাপভাবে সব কিছু করে, তাহলে তুমি তাকে নিয়ে থাকবে বলো তো? যেমন কি কচু পাতাতে তুমি যত জল ঢালো না কেন, কচু পাতাটা কখনোই ভিজে না। তেমনি অনেক মানুষ আছে, তুমি তাকে যতই ভালোবাসা দাও, যতই আদর দাও, স্নেহ দাও, কিন্তু তাদের কখনোই ভালোবাসাটা পাওয়াও যায় না আর হয়ও না। তেমনি জীবনে প্রয়োজন মেটাতে যে সবাই পারে, কারো প্রয়োজন থাকলে পাশের জনকে গিয়ে বলে আমার এই প্রয়োজন, তার জন্য ওর সঙ্গে মিশামিশি করবে, ভালোভাবে ব্যবহার করবে, অনেক কথাবার্তা বলবে। প্রয়োজন মেটানোটা সবাই জানে, কিন্তু সারা জীবনের দায়িত্ব নেওয়াটা, ওই মেয়েটাকে নিয়ে বা ওই ছেলেটার দায়িত্ব নিতে হলেও কেউ পারে না। ভালোবাসাটা এমন জিনিস, একটা দায়িত্ব, দুনো পক্ষে দায়িত্ব নিতে হয়, কিন্তু দায়িত্বটা নেওয়াই অনেক বড় কথা। মা বাবা যদি দেখে শুনে বিয়ে দেয়, সেটাও বলতে পারবে না যে ওরাও সঠিক, কারণ কারো ভাগ্যের কথা কেউ বলতে পারে না। ওরা তো ভালোই ভাবে। মা বাবা কি কখনো কারো ছেলে মেয়ের জন্য খারাপ ভাবে বলো তো? কিন্তু ভাগ্যে যদি থাকে খারাপ, খারাপটাই হবে, ভাগ্যে যদি থাকে ভালো, ভালোটাই হবে। এর জন্য কাউকে যদি তুমি অ্যারেঞ্জ ম্যারেজ করো তাহলে এটা মা বাবার উপরে যায়, অ্যারেঞ্জ দেখাশোনার বিয়ে। আর যদি লাভ ম্যারেজ করো তাহলে সেটা তুমি নিজে জানবে, ভালোটা বুঝবে, খারাপটা বুঝবে, তারপরে বিয়ে করবে। এর জন্য আমি বলবো, আমি না, এমনকি অনেকেই এখনের দিনে বলছে ভালোবাসা করে বিয়ে করলে অনেক কিছু জানা যায়, দেখা যায়, বোঝা যায়। তো তাই মা বাবাও দেখে শুনে কি মেয়েকে ছেলেকে খারাপ তো করবে না বলো? তাও একটু বিয়ে করার আগে একটু নিজেও
ট্রাই করে নেবে, কেন কি সারা জীবন ওই ছেলেটার সঙ্গে বা ওই মেয়েটার সঙ্গে মা বাবা আত্মীয় স্বজন কেউ থাকবে না, থাকতে হবে তোমারই। তো তাই নিজেরটা নিজে একটু কষ্ট করে চেষ্টা করে নিজেরটা নিজে বুঝে নেওয়াটা অনেকটা প্রয়োজন হয়ে যায়। মা বাবা দেখবে অনেক ভালো ঘর দেখে মেয়েকে বিয়ে দেয়, কিন্তু স্বামীর অত্যাচারে সেই বিয়েও টিকে না। অল্প দিন পরেই সেই বিয়েটার ডিভোর্স হয়ে যায় মেয়েটার। মানে এর জন্য দেখাশোনা হোক বা ভালোবাসা হোক, বিয়ে করার আগে নিজেরটা একটু কষ্ট করে দেখে নেওয়াটা অনেক উচিত হয়। দেখবে অনেক মেয়েরা অনেক গরিব ছেলে দেখে বিয়ে করে নেয়, ভালোবাসা করে বিয়ে করে পালিয়ে যায়, কিন্তু ওই ক্ষেত্রে ওরা অনেক সুখে সংসার করে। কেন কি পাশে থাকা মানুষটা ওই মেয়েটাকে সাপোর্ট করে বা ওই ছেলেটাকে ওই মেয়েটাই সাপোর্ট করে, ওর জন্য পরিবারটা অনেক সুখের হয়ে যায়। আর একটা কথা কি জানো, পরিবারের ওই ছেলেটা যতই ভালো মেয়ে মেয়েটাই যতই ভালো ছেলে দেখে বিয়ে করুক না কেন, শ্বশুরবাড়ির যদি শ্বশুর শাশুড়ি দেওর ননদ ওরা যদি ভালো না থাকে না, সংসারটা করতে মেয়েটার অনেকটাই কষ্ট হয়ে যায়। আর ছেলেদের ক্ষেত্রে যদি শ্বশুরবাড়ির শালা শালি ওরা যদি ভালো না হয়, শ্বশুরবাড়ির মা বাবা যদি ভালো না হয়, ওই মেয়েটাও একটু হলেও প্রবলেম হয় দুনো ক্ষেত্রেই। তাই শুধু ছেলে মেয়ে ভালো হলে সংসার সুখের হয় না, পরিবারটাও ভালো হওয়া দরকার। টাকা পয়সায় ভালোবাসাটা ওজন করা যায় না, লোকের ব্যবহারে, লোকের ভালো লাগায় ভালোবাসায়, ওইটাতেই ভালোবাসাটা ওজন করা যায় যে ও কেমন, ভালো নাকি খারাপ। এই ভিডিওটা আমাদের এখানেই একটা মেয়ে বিয়ে করার পর ভালোবেসে বিয়ে করার পর কিছু প্রবলেম হচ্ছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আর লাইক কমেন্ট করে দিও। আমি চেষ্টা করি যে আশেপাশে কোনো সামনের সত্য ঘটনাগুলি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, যতটুকু পারি করি। সেই মেয়েটা বলাই একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ আমার পাশে থেকো, আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। অনেক ভালোবাসা সবাইকে, ভালো থেকো, বাই।